ভাতার আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর একবারে শেষে জানতে পারবেন মহার্ঘ ভাতার বিষয়ে। তো আজকে বাংলা ট্রিবিউনের একটি রিপোর্ট দেখব এখন আমরা। রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% ঘরে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। রোজার সামনে রেখে অর্থ উপদেষ্টার কাছে মানুষকে আশ্বস্ত করার মতো কোনো খবর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে আশ্বস্ত করার খবর হলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি। রোজার সময় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, রোজা ছাড়াও মানুষের কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিওর করতে চাই। সেজন্য আমরা নিরলসভাবে চাল, ডাল, চিনি সরবরাহ নিশ্চিত করছি। এখন তো চিনির দাম অনেকটা রিজনেবল অবস্থায় এসেছে। আমরা চেষ্টা করছি বাকিগুলো যাতে রিজনেবল দামে আসে। প্রথমত সরবরাহ নিশ্চিত করলে অনেক সময় সঠিক দামে ভোক্তারা পায় না, এখানে আবার মার্কেট ডাইনামিক্স আছে। অর্থ উপদেষ্টা বলেন, আমি কয়েকদিন আগে বলেছি মজুদ যারা করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে, দরকার হলে সেটা আমরা রিপিট করব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাড়া অন্যান্য যে এজেন্সি আছে সয়াবিন গোদামে বেসমেন্ট রেখে দিয়েছে কিনা কিছুটা তারতম্য হতে পারে, কিন্তু একটা ক্রাইসিস হয়ে যাবে সেটা হওয়ার কথা নয়। উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি রোজার সময় যাতে কোনো রকম দাম না বাড়ে, মূল্যস্ফীতি কমিয়ে আনার উদ্দেশ্যে আমাদের রয়েছে, যাতে ধারাবাহিকভাবে কমে আসে। 1% কমেছে। বাজেট দেওয়ার সময় এটা যাতে রিজনেবল অবস্থায় থাকে, কারণ এটা আমাদের একটা চ্যালেঞ্জ। রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, এবার বড় একটি পণ্যের অংশ আমাদের আমদানি করতে হয়েছে, এটা আমাদের বৈদেশিক রিজার্ভের উপর প্রভাব ফেলেছে। তো এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি যে রোজার পরে সরকার মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন, সরকার মহার্ঘ ভাতা দেয় যখন মূল্যস্ফীতি বেড়ে যায়, অর্থাৎ জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বগতি থাকে তখন সরকার মহার্ঘ ভাতা দেয়। তো সাধারণত এই নিয়মে মহার্ঘ ভাতা হয়ে থাকে, এ যাবৎকালও হয়েছে তাই। তো এখন দেখা যাচ্ছে সরকার যেহেতু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং মহার্ঘ ভাতা থেকে সরকার হয়তো একবারে সরে আসতে পারে এবং এটা আসার সম্ভাবনাও বেড়ে গেছে। সুতরাং সরকারি কর্মচারীদের জন্য একটি বড় দুঃসংবাদ যে মহার্ঘ ভাতা সরকার হয়তো এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য নাও দিতে পারে। তো আগামী বাজেটে হয়তো এর একটা চমক থাকতে পারে এবং সরকারি কর্মচারীদের জন্য যে আসন্ন মহার্ঘ ভাতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তো সেই সিদ্ধান্ত থেকে বিভিন্ন সমালোচনার মাধ্যমে অবশেষে সংবাদ মারফতে জানা গিয়েছিল যে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তো এখন আবার দেখা যাচ্ছে যেহেতু সরকার মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সুতরাং মহার্ঘ ভাতা হয়তো সামনে সরকারি কর্মচারীদের জন্য দেবে না, এমনটি হতে যাচ্ছে হয়তো। তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য এমনটি না হোক এবং রোজার পরে বা আসন্ন বাজেটের আগেই সরকারি কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর আসুক, হোক সেটা মহার্ঘ ভাতা কিংবা পে কমিশন গঠন কিংবা পে স্কেল। তো এমনটি প্রত্যাশা সরকারি কর্মচারীদের। তো সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে দাবি দেওয়া পেশ করে আসছে সরকারের কাছে এবং আগামীতেও এর বিভিন্নভাবে সরকারি কর্মচারীদের বিভিন্ন কর্মসূচি আসবে হয়তো। তো সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।